আসসালামু আলাইকুম। ওরাকল অ্যাপেক্স এর নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি রফিকুল ইসলাম নাইম। আজকে ছোট্ট একটা টপিকস বাট খুব মজাদার। সেটা হলো ওরাকল অ্যাপেক্স এর ইন্টারেক্টিভ রিপোর্টে আমরা শিখব উম একটি নোটিফিকেশন দেয়া। কিভাবে আমরা একটি ইন্টারেক্টিভ রিপোর্টে ঠিক এইখানে যে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন ছবিতে, ঠিক এইরকম একটা নোটিফিকেশন আমরা কিভাবে তৈরি করব। ঠিক এই বিষয়টার উপরেই আজকের টপিকস। এই শো নোটিফিকেশন এর এই কাজটা করার জন্য আমরা মানে সর্বমোট ৪ টা স্টেপ। আমরা কয়টা স্টেপ কাজ করব? ৪ টা না ৬ টা স্টেপ। এই ৬ টা স্টেপ যদি ফলো করি তাহলে ঠিক এরকম একটা নোটিফিকেশন আমরা নিয়ে আসতে পারবো কাস্টমাইজ করে। তো আমার সাথেই থাকবেন এই ৬ টা স্টেপ দেখার জন্য। তো শুরুতে আমরা একটা ইন্টারেক্টিভ রিপোর্ট নিব। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে হলো একটা সিম্পলি একটা ইন্টারেক্টিভ রিপোর্ট নিব। তো আপনাদের প্রজেক্ট অনুযায়ী আপনারা আপনাদের ইন্টারেক্টিভ রিপোর্ট নিবেন। আমি যেহেতু একটা ডেইলি প্রজেক্টের উপরে কাজ করতেছি, তাই আমি এনিমেল সেলের উপরে একটা ইন্টারেক্টিভ রিপোর্ট নিচ্ছি আমি। ওকে? তো ইন্টারেক্টিভ রিপোর্ট নেক্সট। এটা একটা নাম দিয়ে দিলাম। আপাতত একটা এনিমেল সেলই দিয়ে দিই। এনিমেল সেলস রিপোর্ট। তো আমরা এখান থেকে একটা টেবিল সিলেক্ট করে দিব। আমি আমার মন মতো একটা টেবিল সিলেক্ট করে দিচ্ছি। আমি এনিমেল সেল মাস্টার এই টেবিলটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ইন্টারেক্টিভ রিপোর্ট তৈরি হয়েছে। যেটা ইন্টারেক্টিভ রিপোর্ট তৈরি হয়েছে সেখানে এই এতগুলো কলাম আছে। তো আমি কিছু কলাম এখানে কমিয়ে দেই। আমি কিছু কলাম এখানে হাইড করে নিয়ে এটা একটু রান করি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা সিম্পলি একটা রিপোর্ট রান হয়েছে। এটা ইন্টারেক্টিভ রিপোর্ট রান হয়েছে। তো আমরা এটাকে যখন এটার কাজ করব হচ্ছে হলো তারপরে আমরা এটার টেমপ্লেটটা আমরা স্ট্যান্ডার্ড করে দিব। যেন উপরে যেন একটা সুন্দর একটা নাম থাকে। তো এটাকে স্ট্যান্ডার্ড করে দিব। এই যে থিম স্ট্যান্ডার্ড। ওকে। ওকে, এই গেল আমার হচ্ছে হলো ফার্স্ট স্টেপের কাজ। তো এখানে এই জিনিসটার আপাতত প্রয়োজন নাই। আমরা এটাকে আচ্ছা, এটা থাকুক, কোনো সমস্যা নেই। আমার মূল বিষয়টা হচ্ছে হলো এই জায়গাটা আমরা একটা নোটিফিকেশন নিয়ে আসবো। নোটিফিকেশন নিয়ে আসবো হচ্ছে হলো এই মাসে আমার কি পরিমাণে সেল হয়েছে। তো এই মাসে কি পরিমাণে সেল হয়েছে এই ডেট অনুযায়ী আমাকে একটা নোটিফিকেশন দিবে। যদি ১০ টা সেল হয় তাহলে ১০ টা নোটিফিকেশন আসবে। ওকে, তারপর আমরা সেকেন্ড স্টেপে একটা কাজ করব। সেকেন্ড স্টেপে কাজ হলো ক্রিয়েট a নিউ আইটেম। একটা নিউ একটা আইটেম নিবো এরকম। তারপরে আমরা সেই আইটেমটার নাম দিব হলো নোটিফিকেশন। ওকে, তারপর সেই আইটেমটাকে আমরা হিডেন করে রাখবো। তো আমরা নতুন একটা আইটেম নিব। আইটেমের নাম দিচ্ছি নোটিফিকেশন। আর এই আইটেমটা আমরা হিডেন অবস্থায় রাখবো। ওকে, তারপর থার্ড স্টেপের কাজ হলো সেট দ্য ডিফল্ট ভ্যালু। আমরা একটা ডিফল্ট ভ্যালু দিব একটা এসকিউএল কোয়ারির মাধ্যমে। এখানে একটা এসকিউএল কোয়ারি দিচ্ছি আমি। ওকে, এখানে আমার একটা এসকিউএল কোয়ারি দেখতে পাচ্ছেন যেখানে আমি এই পুরো মাসের একটা আমি করেছি, কাউন্ট করেছি যে এনিমেল সেল মাস্টারের উপরে আমি একটা কাউন্ট করেছি, যে কাউন্টের উপর ডিপেন্ড করে আমার মূলত নোটিফিকেশনটা আসবে। তো এই এক্সাম্পলটা খুবই সহজ, আপনারা আশা করি বুঝে নিয়েছেন। তো এটাকে আমরা কি করব, এসকিউএল কোয়ারি দিব। ওকে,
ঠিক তারপরে আমার কাজ করতে হবে হচ্ছে হলো আমাকে নাও দ্য রাইট দ্য রিজিয়ন টাইটেল। আমরা এই যে রিজিয়ন যে টাইটেলটা আছে, রিজিয়ন টাইটেলে আমরা এইটাকে আমরা দিব। মূলত এটার মাধ্যমেই আমার এই রিজিয়ন টাইটেলে একটা নোটিফিকেশনটা চলে আসবে খুব সহজেই। রিজিয়ন টাইটেল, এই যে রিজিয়ন টাইটেল এটা বাই ডিফল্ট যে রিজিয়নটা থাকে নামটা, আমরা এই জায়গাটায় আমরা এই টাইটেলটা দিয়ে দিব। ওকে। তারপরে আমরা এখানে একটা স্ট্যাটিক আইডি দিব মাই রিপোর্ট নামে। তো এখানে ক্লিক করা অবস্থায় আমরা এখান থেকে একটা স্ট্যাটিক আইডি আছে, স্ট্যাটিক আইডি, এই যে স্ট্যাটিক আইডি, এখানে আমরা এই মাই রিপোর্ট এটাকে দিয়ে দিলাম। ঠিক তারপরে আমরা একটা ইনলাইন সিএসএস দিব যেন এই লেখাটা মানে এই নোটিফিকেশনটা কোন জায়গায় থাকবে, কিভাবে থাকবে, কালার কি, এই পুরো বিষয়টার জন্য আমরা একটা ইনলাইন সিএসএস ব্যবহার করব। ওকে, ইনলাইন সিএসএস। এখন যদি আমরা এটাকে রান করি, উপরে নোটিফিকেশন এসেছে কিন্তু এটা একটু উপরে উঠে গেছে। ঠিক আছে, এটাকে আমরা একটু নিচে নিয়ে আসবো। একটু নিচে আনার জন্য আমরা আবার ইনলাইন সিএসএস এ চলে গেলাম। আমরা টপ দেখতে পাচ্ছি লেফট, ব্যাকগ্রাউন্ড কালার রেড। যদি 4 করে দিই তাহলে কি হয়? না, হয়নি। ওকে, আমরা ইনলাইন সিএসএস টা এখানে 0 করে দিলাম। আর লেফট আমরা এটা একটু 0 করে দিব, একটু রান করে দেখি যে আমাদের এটা ঠিক পজিশন মতো আসে কিনা। ওকে, আমরা এখানে কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না, জাস্ট একটা রেড কালারের একটা পয়েন্ট দেখতে পাচ্ছি। তো আমরা এই জায়গাটা আমরা একটু চেক দিই। আমরা এখানে একটা ভুল করে আসছিলাম এই যে এই জায়গাটায়। সেটা হলো আমরা এই যে নোটিফিকেশন, আমরা পেজ নাম্বার 4 দেওয়া, কিন্তু আমরা এখানে পেজ নাম্বার হচ্ছে হলো 80 দেওয়া। এই জিনিসটা চেক করে নিবেন। তো আমার এখানে হলো 4 দেওয়া আছে। তো আপনারা আপনাদের যে পেজ নাম্বারটা সেই অনুযায়ী কাজটা করবেন। তো আমি এখানে আমার পেজ নাম্বারটা আমি একটু চেঞ্জ করে নেই। এই জায়গাটায় 4 আছে, এই জায়গাটায় 80, এই জায়গাটাও চেঞ্জ করতে হবে। ওকে, আমরা এখানে এখন 2 লেখা দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে হলো এই মাসে আমার 2 টা সেল আছে, সেল রেকর্ড আছে এই মাসে আমার। এই যে যদি নভেম্বরে আসি, তাহলে আমরা একটা দেখতেছি 6 তারিখ একটা সেল আর একটা হলো 1 তারিখ একটা সেল। এই 2 টাকেই হচ্ছিল মূলত আমাকে করছে। তাও এই ছিল আজকের ভিডিও, মূলত আপনারা কিভাবে এই কাজটা করবেন। আর আমি এই সোর্সটা আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারা চাইলে ইজিলি এখান থেকে দেখতে পারবেন। ওকে, ধন্যবাদ। ভালো থাকবেন। ওকে, আল্লাহ ভিডিওটি হাফেজ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন।